আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে হাজির হয়েছি সেটা হচ্ছে মাদারীপুর জেলার রাজৈর থানা পাইকপাড়া ইউনিয়নের মাঝখান্দি কাশিমপুর গ্রামের নূরে মদিনা মাদ্রাসা এতিমখানা। আজকে আপনাদের এই মাদ্রাসার পড়ালেখার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে দেখব মাদ্রাসার কতগুলি ছাত্র আছে, মাদ্রাসায় অনেক ছোট ছোট বাচ্চারা আছে, তারা পড়ালেখা করে, কী কী বিষয় বেশি পড়ালেখা করা হয় সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ 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 শুকনো মরুভূমিতে তোমার প্রেমের জল, ভয় জাহানে চাই যে শুনো সেই প্রেমের ফসল। শুকনো মরুভূমিতে তোমার প্রেমের জল, ভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা, এই মন যেন তোমার প্রেমে থাকে চিরকাল। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা এবার দেখতেছেন এটা ক্যাডেট বিভাগ। এখানে অনেক ছাত্র আছে যারা এখন লিখতেছে। আপনাদের লেখাগুলি আমরা পুরোপুরি দেখাবো, দয়া করে ভিডিওটি পুরো দেখুন। দেখো বাজে নামে সুর, সেই সুরেরই তরঙ্গে যায় ছুটে বহুদূর। প্রতিটি হৃদয়ে বাজে নামে সুর, সেই সুরেরই তরঙ্গে মন যায় ছুটে বহুদূর। রূপন্ত হৃদয়ে মোবারক। সকলে সিলেট দেখান, সিলেট দেখান সকলে। হ্যাঁ, সকলে সিলেট পরিষ্কার করুন, সিলেট পরিষ্কার করান। হ্যাঁ, সিলেটটা সুন্দর করে এখন বাংলা লেখেন, বাংলা সুন্দর করে বাংলা লেখেন। হ্যাঁ, বাংলা সিলেটটা সুন্দর করে সংক্ষেপে ইসলাম, সুন্দর করে ইসলাম লেখেন আপনারা। দিলে আছে প্রেম, সে দিল শুধু তোমার, তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকারার। তুমি ছাড়া মুমিন হৃদয় শুধু মরুধুধু, এই গলেতে দাও পরিয়ে তোমার প্রেমের মালা। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, সিলেট দেখান, হ্যাঁ সিলেট দেখান, সুন্দর করে সিলেট দেখান। তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল।
হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা। এমন যেন তোমার প্রেমে থাকে যে উতলা। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখলাম ক্যাডেট বিভাগে অনেক ছাত্র আছে, তো আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে কোন কোন বিষয়গুলো জোর দিয়ে পড়াইতেছেন বা আগ্রহ করে পড়াইতেছেন সেটা আমরা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাঝখান্দি মাদ্রাসায় নূরে মদিনা মাদ্রাসার বিশেষ করে ক্যাডেট বিভাগের মধ্যে আমরা আরবি লেখাপড়া করাই এবং আরবি লেখাপড়ার পাশাপাশি আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলাও আমরা জোর দেই। এই কারণে জোর দেই আমরা যে মানুষের মধ্যে একটা মানে ভুল ধারণা যে মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরেজি লেখাপড়া হয় না, লেখাপড়া করে না। স্কুলে স্বাভাবিক হয়, মাদ্রাসা শুধু আরবি নিয়েই লেখাপড়া করায়। এই কারণে আমরা ইনশাআল্লাহ এরকম একটা সিস্টেম করে আমরা ক্যাডেট বিভাগ খুলছি এই মাঝখান্দি নূরে মদিনা মাদ্রাসায়। ইনশাআল্লাহ আমাদের মাঝখান্দি মাদ্রাসায় বাংলা, আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক এমনভাবে আমরা ওদেরকে হাতে ধরায় শেখাই যাতে করে ওরা ওদের লেখাগুলা আলহামদুলিল্লাহ ওদের বাংলা লেখা এবং ইংরেজি লেখাও দেখবেন ইনশাআল্লাহ, এবং শুধু বাংলা, ইংরেজি না আরবিও ইনশাআল্লাহ। এই 3টা বছর লেখাপড়া করার পরে 3 বছরের ভিতরে ইনশাআল্লাহ ওরা কোরআন শরীফ খতম হবে, সূরা ইয়াসিন, জানাজা নামাজ, ঈদের জুমার খুতবা, ঈদের নামাজ পরিপূর্ণ ওদেরকে শেখানো হয়। এবং তার পাশাপাশি ওদেরকে 3টা ক্লাস ওদেরকে শেখানো হয়। ওদের হাতের লেখা ইনশাআল্লাহ 3 বছর পরে চাই ও যদি মাদ্রাসা পড়লো মাদ্রাসা যদি বলে যে না আমি স্কুলে পড়াবো আমার সন্তানকে, যে স্কুলে পড়ায় মাস্টার বানাবো, MBBS বানাবো, ইনশাআল্লাহ আশা করি আমাদের মাদ্রাসা থেকে যে ছাত্রগুলো বের হবে ইনশাআল্লাহ ওইগুলো স্কুলে ফার্স্ট ক্লাস 1 নম্বর উপরে ছাড়া ওরা ইনশাআল্লাহ আশা করি আমার বিশ্বাস ওরা ফার্স্ট ক্লাসে থাকতে পারবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে মাদ্রাসার বর্তমান অবস্থা। এই মাদ্রাসাটি 3 তলা ভবন করার জন্য চেষ্টায় আছে সবাই। তো আমরা সবাই দোয়া করি মাদ্রাসাটা অবশ্যই যেন 3 তলা ভবন হয়। যে ভবনটি আমরা কিছুক্ষণ পর আপনাদের দেখাবো, নির্মাণাধীন ভবন, সেটা পরিকল্পনা আছে। এরকম একটি ভবনই পরিকল্পনাধীন রয়েছে সবার ভিতরে, যেরকম একটা ভবন এখানে নির্মাণ হবে। তো আপনাদের প্রচেষ্টাই সম্ভব এরকম একটা ভবন তৈরি করার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা তো দেখলাম আপনাদের মাদ্রাসার ছোট ছোট ছেলেপেলেদের হাতের লেখা খুব সুন্দর। তো মাদ্রাসার অনেক সুনাম, আশেপাশে যেখানেই শুনি সবাই খুব ভালো বলে মাশাআল্লাহ। তো এই মাদ্রাসার খরচ বা এদের কীভাবে পড়ালেখা চালাইতেছেন, খরচাটা কীভাবে পাইতেছেন আমরা একটু জানতে চাইছি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। এরপরে আপনাদেরকেও আমি আন্তরিক সালাম এবং আন্তরিকভাবে দোয়া করি এই জন্য যে আপনাদেরকে বলা হয় না এই ভিডিও করার জন্য। আপনারা নিজেদের উদ্যোগে যেখানে আসছেন, যে আমাদের পাশে একটা মাদ্রাসা আছে, এতিমখানা মাদ্রাসা, এবং লেখাপড়া হইতেছে, এলাকার মানুষদেরকে, পূর্বাসী ভাইদেরকে এই বিষয়টা অবহিত করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য যে আপনারা আসছেন নিজেদের উদ্যোগে, এই জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে সালাম এবং দোয়া করি। আল্লাহ পাক আপনাদেরকে এই কাজের মধ্যে আরও বরকত দান করুক। বাকি আপনি যে কথা জিজ্ঞাসা করছেন, আজ থেকে প্রায় 30-35 বছর আগে এই মাদ্রাসাটা ছিল অবহেলিত অবস্থায়। তা আলহামদুলিল্লাহ আমরা আসছি এখানে প্রায় 5 বছর চলে। তা আসার পরের থেকেই আপনাদের এলাকার মানুষের আন্তরিক চেষ্টা প্রচেষ্টা এবং বিশেষ করে আমাদের এই দেশ থেকে যারা প্রবাসী আছে, সৌদিতে, কুয়েতে, মালয়েশিয়া, সিঙ্গাপুরে, এরা মাদ্রাসায় আন্তরিকভাবে দোয়াও করে এবং তাদের এককালীন দান আছে, কেউ বা 50,000, কেউ বা 1 লক্ষ। বিশেষ করে আমাদের এই যে এই মাঝখান্দির জনাব খোকন মিয়া, উনি প্রতি বছর প্রায় 1 লক্ষ টাকার মতো দেয়। এরপরে আমাদের এই মাঝখান্দা দিঘির পাড়ের মিরাজ মির্ধা, উনিও প্রতি বছর প্রায় এরকম 50,000, অনেক বেশি কম অনেক সময় দেয়। আরও অনেকেই আছে, ওই যে নান্নু মুন্সি, দাইয়ান ভাই, ওরা মালয়েশিয়ায় থাকে। আরও অনেকেই আছে যাদের নাম তো সব বলা সম্ভব না, তবে সবার জন্যই আমার দোয়া এবং সবার জন্য আমরা
মানে সবসময় আল্লাহর কাছে দোয়া করি তাদের মঙ্গলের জন্য, কামিয়াবের জন্য, তাদের কামাই রুজির মধ্যে বরকতের জন্য সবসময় আমরা দোয়া করি। আর এলাকায় যে সমস্ত ভাইয়েরা আছে তাদেরও এরকম মাদ্রাসার প্রতি মহব্বত আছে। বিভিন্ন ফসল, বিশেষ করে রমজানের জাকাত, ফেতরা, এবার কোরবানির সময় কোরবানির চামড়ার মূল্য, এই সমস্ত কওমি মাদ্রাসা তো কওম থেকেই, সরকারি তো আসলে এককালীন কোনো অনুদান নাই। তবে মাশাআল্লাহ বর্তমান বাংলাদেশ সরকারও আমাদের এই কওমি মাদ্রাসার প্রতি খুবই একটা দৃষ্টি দিছে। এই জন্য আমরা বাংলাদেশ সরকারকেও আন্তরিক অভিনন্দন জানাই। এইভাবে আর কি আমরা চলতেছি আর কি। বর্তমানে আমাদের মাদ্রাসায় ছাত্র সংখ্যা আছে 150, তার মধ্যে 45 জন ছাত্র আছে যাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে ফ্রি খানা, কিতাবাদি এবং পোশাকাদি এটা ফ্রি দেওয়া হয়। আর আমাদের বর্তমান অবস্থা হলো, গত বছর আমাদের এই মাদ্রাসার ভবনের জন্য, যে ভবনটা আপনারা দেখছেন ক্যালেন্ডারে, এই ভবনের জন্য 16% জমি ক্রয় করা হয়েছে, যার দাম হলো 5,33,000 টাকা। তো গত বছর সর্বমোট বোর্ডিং এবং বিভিন্ন নির্মাণ কাজ আর এই জমি ক্রয় বাবদ প্রায় 25 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে। আর আয় হয়েছে হলো 19 লক্ষ টাকার মতো, সামান্য কম বেশ আছে। তো গত বছর আমরা প্রায় 4.5 লক্ষ টাকার মতো ঋণই আছি। এই জন্য আপনাদের কাছে, এলাকার মানুষের কাছে, যে সমস্ত প্রবাসী ভাইরা আছে তাদের কাছে আমার আকুল আবেদন যেন তারা মাদ্রাসার প্রতি একটু নেক নজর রাখে এবং তাদের জাকাত থেকে, তাদের এককালীন দান থেকে কিছু দান যেন আমাদের এই মাদ্রাসা তো সব মাদ্রাসাই দেওয়া দরকার, তারপরে এটাও একটা মাদ্রাসা, সেই হিসেবে তাদের জাকাত, মান্নত বা এককালীন যে সমস্ত দান খয়রাত করে এর একটা অংশ যেন আমাদের মাদ্রাসায় দেয়। হ্যাঁ, মাশাআল্লাহ আমার প্রবাসী ভাই যারা আছেন তারাও আমাদের জন্য অনেক চেষ্টা মেহনত করেন, আমাদের কথা মাঝে মাঝে স্মরণ করে, আমাদেরকে ফোন দেয়। এই জন্য তাদেরকে আমি আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের এই খোকন ভাই, দাইয়ান ভাই আছে, এরপরে আমাদের সুমন চাচারা আছে, রিপন চাচারা আছে, এদিকে দিঘির পারে ইকরাম মোল্লা, এরপরে ইকরাম হাজি, আরও অনেকেই আছে মাশাআল্লাহ, জাকির খলিফা, নাজির খান, অনেক যারা আছে প্রবাসী। আসলে তারা মাদ্রাসাকে তাদের, আমি মনে করি তাদের অন্তরের চাইতে বেশি ভালোবাসে, যার কারণে অনেক সময় বাড়িতে ফোন দেওয়ার আগে মাদ্রাসায় ফোন দেয়, আবার ফোন দেয়, হুজুর কী অবস্থা, সবাই হালাত জানায়। সবার জন্য আমরা দোয়া করি, দোয়া হইতেছে। তবে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। তো আল্লাহ পাক আপনাদের জান মাল সব কিছুর হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ। আর একটা কথা হলো যে আমার যে সমস্ত ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা হোক, দেশের ভাইয়েরা হোক, যারা এই সিপি ইসলামী টিভি দেখতেছেন বা যারা এই বিষয়ে আজকে পদক্ষেপ নিয়ে ভিডিওটা করছেন, তাদের এই সংস্থার জন্য, তাদের যারা এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের জন্য দোয়া করবেন, আর আমাদের এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। যে দিলে আছে প্রেম, সে দিল শুধু তোমার, তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকারার। যে দিলে আছে প্রেম, সে দিল শুধু তোমার, তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকারার। তুমি ছাড়া মুমিন হৃদয় শুধু মরুধুধু, এই গলেতে দাও পরিয়ে তোমার প্রেমের মালা। আল্লাহ 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 আল্লাহ।